হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি বাঁধাকপির ঘন্ট। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, আমি আগেই কড়াইতে বাঁধাকপি, আলু, শিম আর মটরশুঁটি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। ওর মতো নুনও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি। তো দেখো, সেদ্ধ আমার হয়ে গেছে, স্ট্রেনারে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। এবার শুকনো লঙ্কাটা হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোর টুকরো আর কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস আমি ভেজে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস ভাজার পর দেখো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে মোটামুটি আরও 2 মিনিটস ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আমি স্ট্রেনারে ঝরিয়ে রাখা সবজিটা দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিটস ভালো করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি যেমন মাছের মাথা দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তেমনি এরকম ভেজভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি দেখো শিম দিয়েছি, উইন্টার সিজনে তো শিম অ্যাভেলেবেল থাকে, তো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এটা। বিশেষ করে ভেজ ডেতে তোমরা এটা ট্রাই করতে পারো। মোটামুটি 5 মিনিট কষানোর পর চলে এলাম। দেখো প্রায় কিন্তু সব সবজি তো আগেই সেদ্ধ করা ছিল। আর এবার দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর আদা বাটা আর দিচ্ছি গরম মশলা পেস্ট। ভালো মতো এটাকে আরও মিনিট দুয়েক আমি ভেজে নিচ্ছি মশলার সাথে। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। ভালো মতো এটাকে আরও মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা টমেটোর টুকরো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। তো এবারে গ্যাসটা আমি অফ করে দেবো। এই হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।